সাবস্ক্রাইব করুন টেকটক বিডি। সবার আগে ভিডিও পেতে প্রেস করুন বেল আইকনে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি পৃথিবীর অবাক করা 5টি ওয়েবসাইটের কথা বলবো, যে ওয়েবসাইটগুলোর কাজ কী এবং ওগুলো কেন তৈরি হয়েছে তা হয়তো আপনারা নিজেরাও জানবেন না, এবং ওই ওয়েবসাইটগুলো দেখলে আপনার হয়তো ভয় পেয়ে যাবেন অথবা আপনার গায়ের পশম শিউরে উঠতে পারে। সো এরকম অবাক করা কিছু ওয়েবসাইটের কথা বলবো আজকে। সো ভিউয়ার্স, আপনারা ওয়েবসাইটগুলোতে অপ্রয়োজনে ভিজিট করবেন না। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে ওয়েবসাইটগুলো দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, প্রথমে যে ওয়েবসাইটটার কথা বলবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যানিবালিজম ফোরাম। এই ওয়েবসাইটটার অর্থ হচ্ছে স্বজাতি ভক্ষণ। আসলে স্বজাতি ভক্ষণের ইংলিশটাই হচ্ছে ক্যানিবালিজম ফোরাম। তো এই ফোরামের কাজ হচ্ছে যে, আপনারা জানেন পৃথিবীতে প্রায় অনেকেই আছে যারা কিনা মানুষের মাংস পছন্দ করেন। তো মানুষের মাংস পছন্দ করেন এরকম মানুষদেরই কথোপকথন এই ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা এই ওয়েবসাইটে অপ্রয়োজনে অবশ্যই ভিজিট করবেন না। আমি আবারও বলে রাখছি যে অপ্রয়োজনে এই ওয়েবসাইটে ভিজিট না করাটাই ভালো। এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনার অনেকটা দেখার ইচ্ছা জাগে, তাহলে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো ভিউয়ার্স, দ্বিতীয় যে ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে স্ট্যাগারিং বিউটি। তো এইখানে এই ওয়েবসাইটে আপনি একটা লম্বা কিছু একটা দেখতে পাবেন। সো এটাতে আপনি যদি স্ক্রিনে টাচ করেন এবং আপনি যেদিকে এই স্ক্রিনটা মুভ করবেন, যেদিকে টাচ করবেন ওইদিকে লম্বা দড়ির মতো এটা নড়তে থাকবে, এবং আপনি যদি খুব জোরে এটা এরকম করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা ফ্যাকাশে হয়ে গেছে এবং এইটা নেগেটিভলি কোনো কিছু দেখাচ্ছে। সো এটা অবাক করার মতো একটা বিষয়, এবং আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই স্ক্রিন এটা হওয়ার কারণ কি, অথবা এই ওয়েবসাইটটা তৈরি বা উদ্দেশ্য কী। সো এরকম যদি আপনার প্রশ্ন উঠে থাকে তাহলে এখনই কমেন্টে লিখে ফেলেন, বা আপনি হয়তো যদি জেনে থাকেন এই ওয়েবসাইটের কাজ কি, অবশ্যই আমাকে জানাবেন। সো ভিউয়ার্স, নাম্বার 3 যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে 973.com। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যালফাবেট দেওয়া আছে, ইংরেজি অ্যালফাবেট। সো আমরা আসলে জানি না যে এই অ্যালফাবেটগুলো কেন ইউজ করা হয়েছে। আপনি যদি এটার ভিতরে একেবারে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো সিম্বল আছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো সিম্বল অথবা অনেকগুলো অ্যালফাবেট অথবা অনেকগুলো কোড এখানে আপনি শো হচ্ছে দেখতে পাবেন। সো আসলে এইগুলো কেন দেওয়া হয়েছে বা এইটা আসলে এই সিম্বল দেওয়ার উদ্দেশ্যটা কী তা আমি নিজেও জানি না। যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বলা হয় যে এই ওয়েবসাইটটা মূলত তৈরি হয়েছে আপনার অনেকগুলো কোড দিয়ে এবং অনেকগুলো নাম্বার বা অ্যালফাবেট দিয়ে। এটা যদি আপনি পড়েন তাহলে হয়তো বা আপনার জীবনে কী ঘটতে পারে তা আপনি নিজেও জানেন না। সো আমি বলবো যে এই ওয়েবসাইটটা থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। নাম্বার ফোর যে ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে omfgdogs.com। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো ভিউয়ার্স, এখানে যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে এখানে স্ক্রিনের উপর অনেকগুলো ডগ আপনার দৌড়চ্ছে এবং এখানে অনেকগুলো বারকোডগুলো ইউজ হচ্ছে, এবং এই বারকোডগুলো আপনার রানিংভাবে চলতেছে এবং ডগগুলো খুব স্পিডে দৌড়াচ্ছে। তারা প্রায় একই জায়গায় থাকছে, কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন যে কুকুরগুলো খুব দ্রুতই দৌড়াচ্ছে। আসলে এই ওয়েবসাইটের উদ্দেশ্য বা কারণ সম্পর্কে আমি নিজেও জানি না। সো আমার কাছে অবাক করার লেগেছে যে কুকুরগুলো কেন দৌড়াচ্ছে। মূলত বলা হয়ে থাকে মানুষ যেভাবে টাকার পাগল সেইভাবেই ঠিক কুকুরগুলো এরকম পাগল হয়ে ছুটছে। সো ভিউয়ার্স, এই ওয়েবসাইটটার কারণ যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নাম্বার 5 এবং সর্বশেষ যে ওয়েবসাইটটার কথা বলবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ডেথ। সো এই ওয়েবসাইটটা আসলে তৈরি করা হয়েছে মানুষের মৃত্যু জানার জন্য। সো এই ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন এখানে কিছু অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনি
যদি কোনো একটা অপশনে লগ ইন করেন বা ঢুকে যান, তাহলে আপনার এখানে কিছু তথ্য দেওয়া হতে পারে। এর মাধ্যমে হয়তোবা আপনি জেনে যেতে পারেন যে আপনার মৃত্যু কবে হতে পারে। সো ভিউয়ার্স, এই ওয়েবসাইটটা আসলে মূলত তৈরি হয়েছে যে মানুষ তার নিজের মৃত্যু কবে হবে এটা জানার জন্য। তো আপনার কি মনে হয় যে এটা আসলেই সত্যি কাজ করে? তো আমার তো ওইরকম কোনো কিছুই মনে হচ্ছে না, কেননা মানুষ কবে মারা যাবে বা কোনো পশু পাখি বা কোনো প্রাণী কবে মারা যাবে তা ঠিক করবে একমাত্র উপরওয়ালা। সো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালকুলেটে যদি আপনি যান, আপনার নাম, ডেট অফ বার্থ বা ডেথ, আপনার সেক্স, হাইট বা আদার্স কিছু এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। দেওয়ার পর আপনার হয়তো বা রেজাল্টটা এসে পড়বে। সো আমি কোনো কিছু চাচ্ছি না এবং এই ওয়েবসাইটের প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তো আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে এটা দেখতে পারবেন। সো ভিউয়ার্স, প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে আমি বলবো যে এই ওয়েবসাইটগুলোতে আপনি কোনো দিনই ভিজিট করবেন না এবং আপনার ফ্রেন্ডদের এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানাবেন এবং বলবেন তারা যেন এই ওয়েবসাইটগুলোতে ভিজিট না করে। এবং এই ওয়েবসাইটগুলো কেন তৈরি করা হয়েছে যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ, এবং যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।